রবীন্দ্র বাইজু এমন এক ক্যারিজম্যাটিক টিচার যিনি তার টিচিং আর্টকে মাস্টারি করে নিয়েছিলেন। ভবিষ্যতে বাইজু তার এই মাস্টারের ওপর ভিত্তি করে ইন্ডিয়ার সবচেয়ে বড় একটি কোম্পানি বাইজুস প্রতিষ্ঠা করেছিলেন। কয়েক বছর পর নিজের চোখের সামনে সেই কোম্পানির পতনও দেখে ফেললেন। 2022 সালে যে কোম্পানির ভ্যালুয়েশন ছিল $2 বিলিয়ন, তা এখন শূন্যতে নেমে এসেছে। একসময় যে কোম্পানি কাতার ফিফা ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার ক্রিকেট টিমকে স্পন্সর করেছে, বলিউড সুপারস্টার শাহরুখ খান যেখানে বাইজুস কোম্পানিকে প্রমোট করেছে, মার্ক জাকারবার্গের ফেসবুক কোম্পানি নিজেও যে কোম্পানিতে $50 মিলিয়ন ইনভেস্ট করেছে, এত সত্ত্বেও বাইজুসের আকস্মিক পতন কিভাবে হলো? যে প্রতিদিন 12 কোটি রুপি লস হতে শুরু করে এবং ঋণ পরিশোধের জন্য রবীন্দ্র বাইজুসকে তার বাড়ি পর্যন্ত বিক্রি করে দিতে হয়। রবীন্দ্র বাইজুসের জন্ম 1980 সালের কেরালায়। ছোটবেলা থেকেই রবীন্দ্র ছাত্র হিসেবে অনেক মেধাবী ছিল, আর বিষয় হিসেবে ম্যাথ ছিল তার পছন্দের শীর্ষে। প্রাথমিক শিক্ষা শেষ করে 2000 সালে রবীন্দ্র তার ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে। 2001 সালে রবীন্দ্র একটি শিপিং ফার্মে চাকরিতে জয়েন করে। 2 বছর পরে এমন কিছু ঘটে যা রবীন্দ্রর জীবনের একটি নতুন দিকের সূচনা করে। ম্যাথ সাবজেক্টে রবীন্দ্র অনেক এক্সপার্ট ছিলেন। ক্যাট এক্সামের জন্য রবীন্দ্রর কয়েকজন বন্ধু রবীন্দ্রর দ্বারস্থ হয় ম্যাথ পড়তে। ক্যাটের জন্য রবীন্দ্র তাদের বন্ধুকে পড়াতে গিয়ে সে নিজেও ক্যাট এক্সামের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। রবীন্দ্র সহ রবীন্দ্রর 4 বন্ধু ক্যাট এক্সাম ক্লিয়ার করে, যেখানে রবীন্দ্র ক্যাট এক্সামে 100% মার্ক তুলে প্রথম স্থান অর্জন করে। পরের বছর সে আবারও ক্যাট এক্সাম দিলে সেখানেও 100% সাফল্য মিলে তার। এই সাফল্য খুব অল্প সময় ইন্ডিয়াতে ছড়িয়ে পড়ে। চারিদিকে রবীন্দ্রর পরিচিতি হয় ক্যাট টপারের নামে। ক্যাট এক্সামের প্রিপারেশন হিসেবে রবীন্দ্রর কাছে ম্যাথ পড়ার জন্য শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। 2006 সালে রবীন্দ্র বাইজুস ক্লাস ফর ক্যাট নামে একটি টিউশন সেন্টার ওপেন করে, যেখানে রবীন্দ্র একসঙ্গে 1200 শিক্ষার্থীদের ক্লাস নিত। বাইজুসের প্রথম ক্লাস ফ্রি মডেলে চলত। প্রথম ক্লাস ফ্রিতে হতো এবং পরের ক্লাস পেইড ভার্সন। রবীন্দ্র টিচিং স্টাইল খুব প্র্যাকটিক্যাল ছিল, জটিল যে কোনো বিষয় সে খুব সহজেই শিক্ষার্থীদের বোঝাতে পারত। এজন্য তার ফ্রি ক্লাস নেওয়া শিক্ষার্থীদের মধ্যে 90% শিক্ষার্থী তার পেইড ক্লাসও করত। রবীন্দ্র তার এই সফলতাকে আরও বড় আকারে রূপ দিতে তার এই ক্লাস মডেলকে ইন্ডিয়ার আরও কয়েকটি শহরে বাইজুস ক্লাসের শাখা ওপেন করে। দেখতে দেখতে বাইজুস ক্লাসের ডিমান্ড ইন্ডিয়ার সকল শহর থেকে আসতে শুরু করে। কিন্তু রবীন্দ্রর জন্য সকল শহরে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে ক্লাস নেওয়া সম্ভব ছিল না, আর সেও নিরলসভাবে ক্লাস নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সে বাইজুস ক্লাস একটি ডিজিটাল প্ল্যাটফর্মে কনভার্ট করার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় 2013 সালে 26% ইকুইটির বদলে 50 রুপির ফান্ডিং উঠিয়ে রবীন্দ্র বাইজুস মোবাইল অ্যাপ ডেভেলপ করা শুরু করে। রবীন্দ্র উপলব্ধি করতে পেরেছিল কিছু স্টুডেন্টের লার্নিং অ্যাপ্রোচ ভিন্ন ধরনের হয়। কেউ ভিডিওতে ভালো বোঝে তো কেউ টেক্সট কিংবা অ্যাপ্লিকেশনে। এই সকল সিস্টেম রবীন্দ্র তার বাইজুস অ্যাপে ইনক্লুড করে ক্লাসগুলো শিক্ষার্থীদের মাঝে আরও এঙ্গেজিং করার জন্য। রবীন্দ্র ও এডুকেশনের কন্টেন্ট কোয়ালিটিফুল করার জন্য এক্সপার্ট টিচার, মোশন গ্রাফিক্স, 3D আর্টিস্ট, প্রফেশনাল মিউজিশিয়ান হায়ার করে এবং দীর্ঘ প্রতীক্ষার পর 2015 সালে লঞ্চ করা হয় বাইজুস লার্নিং অ্যাপ। অ্যাপসের মাধ্যমে বাইজুস ট্যাবলেট SD কার্ড দিয়ে প্রিলোডেড কোর্স বিক্রি করা শুরু করে এবং কাস্টমাররা খুব ভালো রেসপন্স করে। এটা থেকে 2016 সালে সেকোয়া $25 মিলিয়ন এবং মার্ক জাকারবার্গের ফেসবুক $50 মিলিয়ন ইনভেস্ট করে বাইজুসে। $1 মিলিয়ন ফান্ডিংয়ের পর বাইজুস প্রচুর পরিমাণে অনলাইন কোর্স সেলস করতে থাকে এবং অ্যাপ লঞ্চের মাত্র 3 বছরের মাথায় বাইজুসের ভ্যালুয়েশন $1 বিলিয়নের সাথে ইন্ডিয়ার প্রথম অ্যাডটেক ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়। 2020 সালে কোম্পানির ভ্যালুয়েশন পৌঁছায় $8 বিলিয়ন। এবং এই সময়টাতে আসে কোভিড-19 প্যান্ডামিক। পুরো ইন্ডিয়ায় লকডাউন জারি করা হয়, শিক্ষার্থীদের পড়াশোনা হয়ে ওঠে অনলাইন নির্ভর। এই সুযোগ দেখে বাইজুস কয়েক সপ্তাহের জন্য তার ক্লাসগুলো ফ্রি করে দেয়, যাতে যতটা সম্ভব ব্যবহারকারী বাইজুস অ্যাপ সম্পর্কে জানতে পারে। এই কৌশলের কারণে বাইজুসের অ্যাপের ব্যবহার 60% বেড়ে যায়। সময়ের সাথে সাথে লার্নিং শিক্ষার্থীদের মাঝে গ্রহণযোগ্যতা পেয়েছে। অ্যাডটেক কোম্পানির এমন অবিশ্বাস্য অগ্রগতি থেকে ভেঞ্চার ক্যাপিটালিস্টরা $1000 কোটি বিনিয়োগ করে অ্যাডটেক কোম্পানিতে। 1000 রুপির ফান্ডিং যখন বাইজুসের কোম্পানিতে আসে, তখন বাইজুস তার থেকেও ছোট অ্যাডটেক স্টার্টআপ কোম্পানিকেও বেশি মূল্যে অ্যাকোয়ার করতে লাগে। এই স্টার্টআপকে মার্কেটে গ্রো করার জন্য রবীন্দ্র $1.2 বিলিয়ন একটা বিশাল অ্যামাউন্টের ঋণ নেয়। তবে খবরের হেডলাইন বড় হয় যখন বাইজুস 34 বছরের পুরনো একটি স্টার্টআপ কোম্পানি আকাশ ইনস্টিটিউটকে প্রায় $1 বিলিয়ন দিয়ে অ্যাকোয়ার করে, যা বাইজুসের একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল। অনেক এক্সপার্টের দাবি বাইজুস সেই স্টার্টআপ কোম্পানিকে 30% বেশি দামে অ্যাকোয়ার করেছে। 2022 সালে 58,000 এমপ্লয়ি $22 বিলিয়ন ভ্যালুয়েশন নিয়ে বাইজুস তার শ্রেষ্ঠ পর্যায়ে ছিল। কিন্তু তা ছিল খুব স্বল্প সময়ের জন্য, কারণ কোভিড-19 প্যান্ডামিক তখন শেষ হতে শুরু করে। শিক্ষার্থীরা তখন অনলাইন থেকে অফলাইন পাঠ্যক্রম আবার শুরু করে। কোভিড-19 শেষ হওয়ার পর থেকে শুরু হতে থাকে বাইজুসের পতনের গল্প, বিশেষ করে তাদের কোম্পানির ভ্যালুয়েশন অনুযায়ী সেলস কম হওয়ায়।
সেলস বৃদ্ধি করার জন্য বাইজুস তাদের সেলস টিমের উপর অতিরিক্ত প্রেশার বিল্ড করতে থাকে। কঠোর নিয়ম এবং শর্তের মধ্য দিয়ে যেতে হয় এমপ্লয়ীদেরকে, যেমন 14 ঘন্টা ওয়ার্কডে, সপ্তাহে 1 লাখের বেশি সেলস আনার টার্গেট দেওয়া হয় এমপ্লয়ীদের। এমনও রুলস আনা হয়েছিল, যদি কোনো এমপ্লয়ি তাদের টার্গেট 50% মিট করতে না পারে, তাকে ফায়ার করা হবে কোম্পানি থেকে। এজন্য এমপ্লয়িরাও যেভাবে পারে তাদের টার্গেট মিট করতে শুরু করে। এমন কিছু ঘটনা কাস্টমারদের সাথে হয়েছে যে কাস্টমারের উপর প্রেশার বিল্ড করে মিস ইনফরমেশন দিয়ে সেলস আনার চেষ্টা করা হয়। এভাবে যখন বাইজুসের মিস সেলিং ও কাস্টমারের নেতিবাচক মন্তব্য বেরিয়ে আসতে শুরু করে, তখন বাইজুসের প্রতি ট্রাস্ট কমে আসে কাস্টমারের। 2022 সালের শেষের দিকে বাইজুস $200 মিলিয়ন খরচ করে 500টি অফলাইন টিউশন সেন্টার খোলার সিদ্ধান্ত নেয়। কারণ কোভিড-19 পর শিক্ষার্থীদের অনলাইন এডুকেশনের উপর থেকে ইন্টারেস্ট চলে গিয়েছিল। মূলত বাইজুস যে এডুকেশন সিস্টেমকে অনলাইন মডেলে নিয়ে যাওয়ার জন্য $বিলিয়ন ইনভেস্ট করে, তাদের পুরো ইনভেস্টটাই ছিল বৃথা। 2022-এ বাইজুস যখন তাদের আর্নিং রিপোর্ট প্রকাশ করে, সেখানে রিপোর্ট মোতাবেক 1 এপ্রিল 2020 থেকে 31 মার্চ 2021 সাল পর্যন্ত কোম্পানির রেভিনিউ ছিল 2428 কোটি রুপি। কিন্তু তাদের লসেস ছিল তাদের রেভিনিউর দ্বিগুণ, 4564 কোটি রুপি। সুতরাং সেই সময় বাইজুস প্রায় প্রতিদিন 12.5 কোটি রুপি করে লস করত। অ্যাডটেক কোম্পানির এমন পরিস্থিতি দেখে ভেঞ্চার ক্যাপিটালিস্টরা ফান্ডিং করা বন্ধ করে দেয় ও খুব শীঘ্রই বাইজুসের ফান্ডিং শেষ হয়ে যায়। এমপ্লয়ি স্যালারি আটকে যায়, ভিসি লোন দেওয়া বন্ধ হয়ে যায়। লোন টার্ম ভায়োলেশন করার জন্য মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এই সব কিছুর জন্য বাইজুসকে অভিযুক্ত করে। বাইজুস কোলাপস হয়ে যায় পুরোটাই। এখন বর্তমান সময়টা দেখলেই বাইজুস এখন অফলাইন টিউশনের উপরেই বেশি ফোকাস করেছে। তাদের অনলাইন প্ল্যাটফর্মটা পুরোটাই একটু আইসোলেটেড হয়ে গেছে।